হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কিছু সিনেম্যাটিক আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে ম্যাডক ফিল্মসে থেকে এসেছে এবং ম্যাডক ফিল্মসে আপডেট মানে বিশাল বড় কিছু হয়। তো ম্যাডক ফিল্মসের যে নতুন আপডেটটা রয়েছে যে তারা দুটো ইউনিভার্স লঞ্চ করতে চলেছে। একটা হচ্ছে অ্যারাবিয়ান নাইটস ফ্যান্টাসি ইউনিভার্স, অর্থাৎ আরব্য রজনীর যে গল্পগুলো, যেখানে আর কি আলিবাবা এবং 40 চোরের গল্প আমরা শুনেছিলাম, সেই যে গল্পগুলো রয়েছে সেগুলো এই ইউনিভার্সে প্রেজেন্ট করা হবে। এছাড়াও তারা আরেকটা ইউনিভার্স লঞ্চ করছে। আমরা শুনেছিলাম যে পরশুরাম অবতারকে নিয়ে ভিকি কৌশলের একটা মুভি তারা তৈরি করছে, যেটার নাম হচ্ছে মহাবতার। তো এখন জানা যাচ্ছে যে এই যে চিরঞ্জীবী কনসেপ্টটা রয়েছে, অর্থাৎ এতগুলো আমাদের যে 7 জন চিরঞ্জীবী রয়েছে তাদেরকে নিয়ে তারা একটা নতুন ইউনিভার্স করছে, যার নাম হবে চিরঞ্জীবী ইউনিভার্স, এবং যার প্রথম ছবিটা পরশুরাম অবতারকে নিয়ে হবে, অর্থাৎ ভিকি কৌশলের মহাবতার। এরপরের যে আপডেট সেটা হচ্ছে রামায়ণা পার্ট 1 নিয়ে। তো এই ছবিটা তো অলরেডি মানে যে গ্লিম্পস দিয়েছে বা যে আপডেটগুলো রয়েছে বিশাল একটা হাইপ ক্রিয়েট করে দিয়েছে এবং এই হাইপটা এখন চলবে। তো যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে ফার্স্ট যে পার্ট রয়েছে রামায়ণা পার্ট 1, সেখানে রাবণের ক্যারেক্টারটাকে অনেক বড় করে এক্সপ্লোর করা হবে। অর্থাৎ রাবণ এই যে কীভাবে বর পেয়েছিল, মানে অনেক বিষয় তো আমরা জানি, আবার অনেক কিছু জানি না, সবাই তো আর পড়ে রাখেনি। এছাড়াও রাবণ কীভাবে স্বর্গলোকে আর কি পুরোভাবে কবজা করলো, মানে সেই যে ফাইট রয়েছে একটা বর পাওয়ার পর যখন রাবণ আর কি জয় করতে যায় ত্রিভুবনকে, তখন তার যে লড়াই হয় মানে স্বর্গের দেবতাদের সঙ্গে, এখানে ইন্দ্রের সঙ্গে একটা ফাইট রয়েছে, সেটা হয়তো আপনারা জানেন। সেটাকে যখন প্রেজেন্ট করা হবে জাস্ট দেখতে দারুণ লাগবে। তো এই অংশটা কিন্তু রামায়ণা পার্ট 1-এ রয়েছে। এছাড়াও আর একটা যে খবর আমি শুনলাম যে এখানে একটা ফাইট কিন্তু শূর্পণখার যে হাজব্যান্ড ছিলেন বিদ্যুৎজিবা এবং রাবণের মধ্যে রয়েছে। অর্থাৎ হ্যাঁ, বিদ্যুৎজিবা যার চরিত্রটা প্লে করছেন বিবেক ওবেরয়, তো এদের মধ্যে মানে রাবণ আর বিদ্যুৎজিবার মধ্যে একটা লড়াই হবে এবং সেটাও কিন্তু এখানে প্রেজেন্ট করা হবে। অর্থাৎ এই যে রাবণের চরিত্র সেটা কতটা ডার্ক এবং সে কী ধরনের ডেমনিক আচরণ করেছিল এই ত্রিভুবনটা দখল করার জন্য, সেটা কিন্তু রামায়ণ পার্ট 1-এ বেশ ভালোভাবে এক্সপ্লোর করা হবে। অর্থাৎ এখানে রাম আর রাবণ দুজনেরই যে একটা ক্যারেক্টার বিল্ড আপ, দুটোই কিন্তু আমরা দেখতে পাবো এই প্রথম পার্টে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমির খানের মহাভারত। তো অনেকেই হয়তো সন্দেহ প্রকাশ করছেন যে আমির খানের মহাভারত মানে কীরকমভাবে প্রেজেন্ট করবে, বাট আমির খান যেটা জানিয়েছে যে সে এই ছবিটার জন্য ভীষণভাবে সময় নিতে চলেছে এবং হতে পারে যে তার লাইফের লাস্ট প্রজেক্ট হয়তো এটাই হবে, কারণ তার অলরেডি 7 বছর বয়স হয়ে গেছে এবং এখনও কিন্তু কাস্টিং ঠিক হয়নি। তো শোনা যাচ্ছে যে এই আগস্ট মাস থেকে কিন্তু এই ছবির রাইটিংটা শুরু হবে। মানে আমরা তো গল্প জানি, বাট একটা স্ক্রিন প্লে রাইটিংয়ের তো ব্যাপার থাকে, সেটাকে তারা রেডি করবে এবং ভীষণ অনেকগুলো আর কি অডিশনের মাধ্যমে কাস্টিং সিলেক্ট করা হবে। তো কাস্টিংয়ের দিকেও মন দেওয়া হবে যাতে এই ছবিটার প্রপারভাবে একটা আর কি প্রেজেন্টেশন করা হয়। এবং যদি আপনারা কোনোরকম ভিডিও চান এই ছবির কাস্টিং কীরকম করা হতে পারে সেটা নিয়ে, সেটা আমি হয়তো আপলোড করার চেষ্টা করব। এবার কিছু মাইথোলজিক্যাল আপডেট থেকে সরে এসে আমরা অন্য কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেট রয়েছে সেটা হচ্ছে কুলি নিয়ে। মানে কি কঠিন হাইপ রয়েছে সিনেমাটার, বিশ্বাস করতে পারবেন না। কঠিন হাইপ জাস্ট কিচ্ছু নেই, মানে কিচ্ছু এখন পর্যন্ত তারা দেখায়নি। শুধুমাত্র একটা গান বেরিয়েছে, একটা না দুটো গান বেরিয়েছে, মনিকা আর পাওয়ার হাউস দুটো গানই কিন্তু বিশাল হিট করেছে এবং তারা কিন্তু কঠিনভাবে প্রমোশন করছে সিনেমাটার উইদাউট টিজার ট্রেলার। তবে আমি আর শুনলাম যে আগামীকাল একটা ট্রেলার তারা লঞ্চ করতে পারে, এটা একদম শিওর না, খুব আর কি গোপনীয় খবর একটা, যে আগামীকাল হয়তো একটা ট্রেলার তারা লঞ্চ করতে পারে। এবং তারা কিন্তু একটা নতুনভাবে প্রমোশন স্ট্র্যাটেজি করেছে কি, যে অ্যামাজনের যে বক্স হয়, যে প্যাকেজিং বক্স যেটা আপনার অর্ডার করলে বাড়িতে আসে, মানে অর্ডারটা যার মধ্যে আসে, সেই বক্সের বাইরে কুলির কিন্তু পোস্টার সাথে আসছে এবং এটা কিন্তু অনেকেই রিসিভ করেছেন। তো এটার মাধ্যমে কুলির একটা বড় রকম প্রমোশন তারা করছে। এরপরের আপডেটটা হচ্ছে ওয়ার 2-এর একটা ছোট্ট আপডেট। তো এই আপডেটটা হচ্ছে যে ওয়ার 2-এর যে কাস্টিং তারা কীরকম পারিশ্রমিক পেয়েছেন। তো এনটিআর তিনি পেয়েছেন 70 কোটি টাকা, ঋত্বিক রোশন তিনি পেয়েছেন 50 কোটি টাকা এবং এই সিনেমার প্রফিটের একটা শেয়ারের অংশ সেটা ঋত্বিক রোশন পাবেন। এছাড়াও কিয়ারা আডবাণী এই ছবির জন্য 15 কোটি টাকা পাচ্ছেন।
তো টোটাল যে বাজেটটা 400 কোটির বাজেট, সেখান থেকে প্রায় কমপক্ষে 140 কোটি কিন্তু লিড যে কাস্ট তাদের উপরে গেছে। এবার বাকি 250 কোটি যেটা রয়েছে সেটা কীভাবে সিনেমাতে ইউজ করা হবে এটাই দেখার, কারণ অনেক ডিপার্টমেন্টে কাজ রয়েছে, ভিএফএক্স হোক, অ্যাকশন কোরিওগ্রাফি হোক, ভীষণ ভীষণ কাজ কিন্তু সিনেমাটার উপর করা হয়েছে। আমি আশা করবো আমরা যখন দেখতে যাবো সিনেমাটা তখন হয়তো সেরকম একটা ভিজুয়ালস আমরা দেখতে পাবো। তো এটা ছিল একটা আপডেট। এরপরে যে আপডেটটা রয়েছে সেটা মার্ভেল নিয়ে আপডেট রয়েছে। তো ফ্যানরা একটু নড়ে চড়ে বসুন, কারণ মার্ভেল নিয়ে আপডেট। তো আপডেটটা রয়েছে যে মার্ভেলের যিনি সিইও রয়েছেন কেভিন ফাইগি, তিনি কনফার্ম করেছেন যে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এই ছবিটির পর এমসিইউকে আবার রিবুট করা হবে এবং এর যে টাইম লাইনটা চলছে সেটাকে রিসেট করা হবে। অর্থাৎ আমরা হয়তো ইয়ং অ্যাভেঞ্জার্সকে দেখতে পাবো এবং তাদের যে গল্প রয়েছে কমিক্সে সেটাকে হয়তো প্রেজেন্ট করা হবে। এছাড়াও যেটা শোনা যাচ্ছে যে কেভিন ফাইগির যে কন্ট্রাক্ট রয়েছে মার্ভেল স্টুডিওসের সাথে, সেটা কিন্তু মোটামুটি আর 2 বছর কি তারও কম একটা কন্ট্রাক্ট রয়েছে। তো তিনি যখন ছেড়ে দেবেন কন্ট্রাক্টটা, মানে কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যাবে, এবং সেই কারণে হয়তো নতুনভাবে এই এমসিইউ যে গল্প রয়েছে বা এমসিইউটাকে নতুনভাবে হয়তো রিসেট তারা করছে, রিবুট করা হচ্ছে। তো এটাই ছিল এমসিইউ এর আপডেট। এরপর আবার ইন্ডিয়ান সিনেমায় ফিরছি। তো এবারের আপডেটটা হচ্ছে লোকি, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান লোকি লোকেশ কানাগড়াজিকে নিয়ে। তো এবার তিনি ডিরেক্টরের জুতো ছেড়ে অ্যাক্টরের জুতোতে পা গলাতে চলেছেন। তো যেটা জানা যাচ্ছে যে লোকেশ কানাগড়াজ একটা ছবিতে অভিনয় করবেন এবং এই ছবিটার ডিরেক্ট হচ্ছেন অরুণ মাথেশ্বরন। তো কৈথি 2 শুরু করার আগে মোটামুটি 8 মাস তার হাতে ছিল এবং যার কারণে তিনি এই ছবিটা নিয়ে নিলেন। তো এই সিনেমাটাতে তিনি অভিনয় করবেন। এবং যেটা আর একটা খবর পাওয়া যাচ্ছে যে আমরা কুলি নিয়ে আর কি আমরা যেটা ভাবছিলাম যে এটাকে হয়তো পার্ট করা হবে এলসিইউ এর, বাট না, এটা একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হবে এবং একটা ছবিতেই গল্পটা আর কি শেষ হবে। এর কোনো সিকুয়েল, প্রিকুয়েল বা কোনো রকম ইউনিভার্স কানেকশন সেটা কিন্তু করা হবে না। এটা কিন্তু লোকেশ কানাগড়াজ নিজেই জানিয়েছেন। এরপরে আরও একটা আপডেট রয়েছে আমাদের লোকিকে নিয়েই, মানে তার ইউনিভার্স এলসিইউ নিয়ে। তো আপডেটটা হচ্ছে যে খুব সম্ভবত আমরা সামান্থা আকিনেনিকে এলসিইউ এর একজন পার্ট হিসেবে দেখতে চলেছি এবং যেটা জানা যাচ্ছে যে তাকে হয়তো কৈথি 2তে আমরা দেখতে পাবো। এর আগে কিন্তু শুনেছিলাম যে কৈথি 2তে আমরা অনুষ্কা শেট্টিকে পাচ্ছি, যিনি আর কি কৈথির দিল্লির চরিত্রে, দিল্লির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। তো এখন যেটা জানা যাচ্ছে যে সামান্থা আকিনেনি জয়েন করবেন কৈথি 2। এবার আমি শিওর নই যে তাকে অনুষ্কা শেট্টির জায়গায় রিপ্লেস করা হচ্ছে কিনা, অন্য কোনো হয়তো চরিত্র দেওয়া হতে পারে, বাট সামান্থা থাকতে পারেন এলসিইউতে এবং কৈথি 2 এর মাধ্যমে কিন্তু তাকে ইন্ট্রোডিউস করা হবে, এটা শোনা যাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ অনেক ভিডিও আমরা এখনও আনবো, পরবর্তী আনবো এবং আমাদের চ্যানেলটা নিয়ে তো বলেইছি কত রকম ভিশন রয়েছে। তো এটুকু ভিডিও গাইজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।